আজকে চলে গেলাম ছাত্রীর বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে। হ্যাঁ বন্ধুরা, চলো বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক। এই বাড়িতে এসেছি আজকে, আর দেখছি এসেই চায়ের আড্ডা বসবে। এই শীতে যদি চা হয় তাহলে তো কোনো কথাই নেই। জামাইবাবু তো নিয়ে এসেছিল মিষ্টি, আর সেটাই সেট করে খেয়ে নিচ্ছি। রাজভোগ বলে কথা ছাড়া যায়। আমার তো চুলটা অনেকটাই বড় বড় হয়ে গেছে, তার জন্য আজকে আমি চুল কাটাতে চলে আসলাম। কেমন লাগছে নতুন কাটিংটা অবশ্যই তোমরা জানিও। বিকেলে চলে এলাম আমার স্টুডেন্টের বাড়ির পুজোতে। আজকে ওদের বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান। পুজো শেষে আমরা খেতে বসে পড়লাম। প্রসাদে ছিল হলো পোলাও আর আলুর দম। তো এই সুন্দর করে নিচ্ছি। আর এই যে দিদির বাড়িতে আজকে গৃহপ্রবেশ অনুষ্ঠান ছিল। এই দিদি জানো খুবই ভালো মানুষ, ওনার মেয়েকেই আমি ফার্স্ট আঁকানো শুরু করি। চলো বেশি কথা না বলে এই সেট করে নিতে হবে। আর সেট করে যদি না খাওয়া দাওয়া হয় তাহলে তো জমেই না। রাত্রে কাজের পরে একটু আমরা খেলতে এসেছি মাঠে। বন্ধুরা, তোমরা কে কে শীতকালে ব্যাডমিন্টন খেলো অবশ্যই জানাও। পাঁচে খেলা হবে, দেখবো কেমন খেলে। দাঁড়াও, আরেকটা প্লেয়ারকে দেখাই। এই যে প্লেয়ার, এই যে আগের মারাদোনা। আমি এই তোমাকে দুটো প্রশ্ন করবো, বলবে তুমি কি জিতবে আজকে? চেষ্টা করবো। এবার আপনাদের সবার ফেভারিট ইউটিউবার সৌরভ, তুমি কি জিতবে? একদম। মাঠ থেকে বাড়ি এসে দেখছি একদম চমক, বাড়িতে বানানো হয়েছে মোমো। কে বানিয়েছে দেখতে হবে তো। এই যে আমার বাবা বানিয়েছে মোমো। আর দেখো এখানে স্যুপটা রেডি করা হয়েছে। আর এখানে দেখছো এই স্টিমারেই কিন্তু মোমোগুলো বানিয়েছে। আর আমাদের কিন্তু এই মোমো স্টিমারটা কিনেছে কিছুদিন আগেই আমার বাবা, তাই আজকে ট্রাই করলো। মোমোগুলো এত সুন্দর হয়েছে, পুরো দোকান ফেল। আর এই শীতের রাতে যদি মোমো হয় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা। চটপট চলে এলাম আমার রুমে, আর এসেই আমি এটাকে নিয়ে বসে পড়লাম খেতে। আর জানো তো বন্ধুরা, আমি ডায়েট করছি কিন্তু কোনো মানেই হচ্ছে না। এটা ওটা নিমন্ত্রণ পড়ে যাচ্ছে। বাড়িতে এত সুন্দর সুন্দর খাবার যদি হয় তাহলে তো ডায়েট করব কি, খেয়ে নিতেই হবে আমাকে। আমি তো সেরকম বাইরের খাবার খাই না, ঘরের খাবারই খাই। তো চলো খাওয়াই যায়। জানো তো বন্ধুরা, এত কাজের প্রেশার, ঠিকঠাক ব্লগ দেওয়াই হচ্ছে না। এবার থেকে চেষ্টা করবো রোজ ব্লগ দেওয়ার। হচ্ছে পরের ব্লগে। বাই।